নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। বাংলাদেশের পরিস্থিতিতে ভারতের পদক্ষেপ নিয়ে বৈঠকে সংসদের নিরাপত্তা বিষয়ক কমিটি, বৈঠকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী, অর্থমন্ত্রী, বৈঠকে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বাংলাদেশের পরিস্থিতিতে ভারতের পদক্ষেপ নিয়ে বৈঠকে সংসদের নিরাপত্তা বিষয়ক কমিটি, বৈঠকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী, অর্থমন্ত্রী, বৈঠকে রয়েছেন নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন এবং তারপরে দেখা গিয়েছে যে শেখ হাসিনার বাসভবন, সেখানে আন্দোলনকারীরা ঢুকে পড়েছেন এবং একেবারে দেখা যাচ্ছে লুটপাট চালানো হচ্ছে কার্যত। এই যখন পরিস্থিতি, তখন ভারতের কি অবস্থান হবে তা নিয়ে বৈঠক চলছে। এ নিয়ে আমরা কথা বলবো আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষের সঙ্গে। দিব্যেন্দু, বৈঠক প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী, অর্থমন্ত্রীরাও রয়েছেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল রয়েছেন। মূলত এই বৈঠকে কোন কোন বিষয়গুলোর উপরে জোর দেওয়া হচ্ছে বলে জানতে পারছো, কি জানা যাচ্ছে? দেখো, মূলত ভারতের পদক্ষেপ কি হতে চলেছে, বাংলাদেশের যে অস্থির অবস্থান এবং বাংলাদেশের যে নৈরাজ্য চলছে এই মুহূর্তে, যদিও সেনার দখলে রয়েছে বাংলাদেশ, সেনা উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে এবং তার মধ্যে অন্তর্বর্তী সরকার গঠন হবে। কিন্তু এই মুহূর্তে ভারত কিন্তু খুব কড়াভাবে নজর রেখেছে বাংলাদেশের পরিস্থিতির উপরে। প্রধানমন্ত্রীর বাসভবনে যে বৈঠক, জাতীয় নিরাপত্তা বিষয়ক যে ক্যাবিনেট কমিটি, তাদের বৈঠক, জরুরি বৈঠক ডাকতে হয়েছে। তার কারণ এই মুহূর্তে শেখ হাসিনা তিনি ভারতে রয়েছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এই অজিত দোভাল তিনি হিন্ডন এয়ারবেস, গাজিয়াবাদের যে হিন্ডন এয়ারবেস, সেখানে হাসিনার সঙ্গে বৈঠক করেন প্রায় 1 ঘন্টা। তারপর তিনি দিল্লি ফিরে আসেন। তার সঙ্গে যে আলোচনা হয়েছে হাসিনার, সেই আলোচনা এবং ভারতের যে প্রেক্ষাপট, সেই সমস্ত নিয়ে আলোচনার পর তিনি ব্রিফ করেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে। এবং এই মুহূর্তে যে এই গুরুত্বপূর্ণ যে বৈঠক, সেই বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী, তার সঙ্গে বিদেশমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তারা গোটা ঘটনার, বাংলাদেশের গোটা পরিস্থিতি এবং পরবর্তী যে ঘটনাগুলো পরপর ঘটছে, হাসিনার ভারতে চলে আসা, গাজিয়াবাদে যে বায়ুসেনা ঘাঁটি হিন্ডন এয়ারবেস, সেখানে নামা, সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করা এবং ব্রিটেনের সঙ্গে যে একটা রাজনৈতিক আশ্রয় নিয়ে কথা বলা। যদিও একটা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে ব্রিটেন এই যে রাজনৈতিক আশ্রয়ের যে অর্থাৎ পলিটিক্যাল অ্যাসাইলাম যেটা চেয়েছে শেখ হাসিনা, সেটা বোধহয় খারিজ করে দিয়েছে। কিন্তু সেটা এখনো স্পষ্ট নয় যে তিনি লন্ডন যাবেন কিনা। লন্ডনে তার নিজের বাড়ি রয়েছে, লন্ডনে তার বোনের বাড়ি রয়েছে, সেখানে তিনি যেতে পারেন। দিল্লিতে তার মেয়ে থাকেন, দিল্লিতেও তিনি থাকতে পারেন। এবং গোটা ঘটনা বা গোটা পরিপ্রেক্ষিতটা কিন্তু এই মুহূর্তে আবর্তিত হচ্ছে ভারতের অবস্থানের ওপর। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি যদি চান যে হাসিনা তিনি ভারতে থাকুন, তার সঙ্গে তিনি আলোচনা করবেন পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, বাংলাদেশের যে এই মুহূর্তের পরিস্থিতি, সেই পরিস্থিতির দিকে নজর রেখে কি কি পদক্ষেপ করা যেতে পারে, এই সবকিছু নিয়ে তিনি আলোচনা করতে পারেন। তার আগে প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বিদেশমন্ত্রী, তাদের কাছ থেকেই মূলত বাংলাদেশের গোটা পরিস্থিতি নিয়ে তিনি জানতে চাইছেন এবং তিনি জেনেছেন, সমস্তটা তাকে ব্রিফ করা হয়েছে। এরপরে ভারতের কি পদক্ষেপ, ভারতের কি অবস্থান এবং ভারত কি সিদ্ধান্ত নেয় হাসিনাকে নিয়ে। শেখ হাসিনা, তার মেয়ে, তার বোন শেখ রেহানা এবং তার পরিবারের কয়েকজন সদস্য, তারা বাংলাদেশ থেকে চলে আসেন দুপুর 2:30 নাগাদ। তিনি পদত্যাগ করেন, পদত্যাগের পরে তিনি বাংলাদেশ থেকে চলে আসেন এবং তিনি ভারতে আছেন। এবং একটা খবর যেটা ভারতীয় সময় রাত 9টা, তার এই হিন্ডন এয়ারবেস থেকে উড়ে যাওয়ার কথা লন্ডনের উদ্দেশ্যে,
সেটা এখনো পরিষ্কার নয় তিনি হিন্ডন এয়ারবেস ছেড়েছেন কিনা এবং তিনি লন্ডন যাচ্ছেন কিনা, এবং লন্ডন যাওয়ার পর এটাও ঠিক হতে পারে যে যদি ব্রিটেন তাকে পলিটিক্যাল অ্যাসাইলাম না দেয় তাহলে পরবর্তী পদক্ষেপ কি হবে। এবং যেহেতু লন্ডনে তার বাড়ি রয়েছে, লন্ডনে তার বোনের বাড়ি রয়েছে, তো সেখানে তিনি যেতেই পারেন, সেখানে তিনি আশ্রয় নিতেই পারেন। এবং সবটাই কিন্তু নির্ভর করছে, অনেকটাই নির্ভর করছে শেখ হাসিনার যে পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ, পরবর্তী বাংলাদেশের কি পরিস্থিতি হতে পারে, এই সবটাই কিন্তু নির্ভর করছে ভারতের এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্তের উপরে। একেবারে থাকো তুমি দিব্যেন্দু বন্ধুর সঙ্গে।